খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, যখন আমরা মনে করি পরশু বুধবার অথবা তপস্যাকাল, আমাদের মনের মধ্যে আসছে চিন্তা, আরে বাবা, আজ থেকে মাংসাহার খেতে পারবো না, আর কতদিন এটা চলবো। কিন্তু সত্যি এই পরশু বুধবারের সম্বন্ধে বাইবেলের বাণী শুনলে আশ্চর্যজনক হয়। কারণ ঈশ্বর মানুষকে সৃষ্টি করার সময় শরীর, আত্মা, প্রাণ এই তিনটে মিলে সৃষ্টি করেছেন। প্রথম থেসলোনীয় অধ্যায় 5:23 পথে লেখা আছে, এই তিনটে পরিশুদ্ধ রাখতে হবে। কিন্তু এদেন বাগানে আদম হওয়াকে শয়তান প্রলোভন দেখিয়ে মাংস লালসা, শরীরের লালসা ধরিয়ে দিয়েছে। সেই সময় থেকে মানুষের শরীর আত্মার বিরুদ্ধে আছে। তাই পশুবোধার স্মরণ করে দিচ্ছে, দেখো, শরীর আত্মার কথা শুনে পবিত্র আত্মাতে পরিচালিত করতে হবে, কারণ শরীর আত্মা প্রাণ স্বর্গে যেতে হবে। কিন্তু শরীর তো ছাপ দেয়। প্রজ্ঞাপুস্তক 9 অধ্যায়ে 14-15 পথে লেখা আছে, এই মৃন্ময় শরীর, এই মরণশীল শরীর আত্মাকে ছাপ দেয়। তা আমরা কি স্মরণ করে দেই, দেখো, শরীর আমাকে তোমার অভিলাষের পিছনে যেতে দেবে না, আমি স্বর্গে যেতে হবে, আমার কথা শুনতে হবে। শরীরকে আমরা দমন করি। তার জন্য সাধুপাল বলছে, শরীরের অভিলাষ আত্মার বিরুদ্ধে আছে। রোমিও 8 অধ্যায় 5-8 পদ। শরীরের অভিলাষের পিছনে গেলে মরণের দিকে, নরকের দিকে যায়। তার জন্য সাধুপাল বলছে কি জানো, আমি আমার শরীরকে এত কন্ট্রোল করছে, এত শাসন করছে, যেন ঈশ্বর আপনি প্রচার করা যে আমি লাস্টে অস্বীকৃত না হই। তার জন্য ঈশ্বরের তো অনুগ্রহ দান করে এই দিনগুলিতে পরশু বুধবারে গণনা পুস্তক 15 অধ্যায়ে 38-39 পথে লেখা আছে, আত্মাকে একটা তোপ দিতে হবে। এ তোপের বেগুনি শুধু বাঁধতে হবে। এ তোপ স্মরণ করে দিই, ঈশ্বরের আজ্ঞা পালন করে রীতির অভিলাষের পিছনে যেও না, স্বর্গের দিকে যেতে হয়। তা আমাদের স্মরণ করে দিই স্বর্গীয় আনন্দ বিষয়। তাই পরশু বুধবারে আপনারা সকলে প্রার্থনার সঙ্গে পালন করতে আহ্বান জানায়, আমরা আত্মা, শরীর, প্রাণ তিনটে মিলে স্বর্গে যাবার জন্য আমাদের সাহায্য করে। এই পরশু বুধবার আপনারা সব শুভেচ্ছা জানিয়ে সকলকে জয় যিশু।